যেদিন আমার বুয়া যেদিন হে বেশিলা এখন তা করে এখানে তো কয় না আলি ও মাতে এখানে ও মাতে এখানে ইনু গেল আলি অনে নাও নাও না নাও না কয় কোনো তা নাও বাইন না আমি বাঁচাইতাম পুত্র সুখে কাতর মা। হ্যাঁ, তামিলনাড়ু থেকে ফেরার পথে নিখোঁজ পুত্র। আমরা একটি ভিডিও আপনাদের উদ্দেশ্যে দিয়েছিলাম, সে এক সপ্তাহ বা তার থেকে বেশিক্ষণ হয়ে গিয়েছে। লায়লাপুরের বাসিন্দা রিয়াজউদ্দিন, সে বাঙ্গালুরু থেকে ফেরার পথে গৌহাটি থেকে নিখোঁজ হয়ে যায়। রিয়াজউদ্দিন বয়স 28। সে ছেলেটি আজ 14 দিন সে এখনো নিখোঁজ রয়েছে। ঠিক এই মুহূর্তে আমরা পৌঁছেছি প্রত্যন্ত একটি রাস্তা, গ্রামের ভিতরে রিয়াজের বাড়ি। তো আমরা তার বাড়িতে ঠিক আরো একবার পৌঁছেছি। তো ইতিমধ্যে যে বিষয়টি সবচেয়ে কষ্টদায়ক, সেই পুত্র সুখে রিয়াজের মা ইতিমধ্যে মাইনর স্ট্রোক করেছেন। তাকে হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে আসা হয়েছে। আপনারা অনেকেই আমাদের পূর্বের ভিডিও অনেকেই শেয়ার করেছেন। আমরা চাইছি এই ভিডিওটাও আপনারা অন্ততপক্ষে শেয়ার করবেন, যাহাতে এই যে অসহায় মা বর্তমান সময়ে যে কি করুণ একটা পরিস্থিতির মধ্যে তিনি দিন কাটাচ্ছেন, যার স্ট্রোক পর্যন্ত হয়ে যেতে পারে। তো এখানে সেই মা রয়েছেন, আছেন তার বাবা। যদি আমরা যে বিষয়টি অবগত হয়েছে, তার পরিবারটি অত্যন্ত হতদরিদ্র একটি পরিবার, ততটা সামর্থ্য নেই তাদের। গৌহাটি থেকে যার সঙ্গে সে ছিল, সে কিন্তু বাড়িতে পৌঁছেছে, মধ্যখান থেকে সে নিখোঁজ। এখানে যে বাড়িতে পৌঁছেছে তার কথাবার্তায় অসংলগ্নতা রয়েছে, সে বিষয়ে আমরা আপনাদের উদ্দেশ্যে তুলে ধরব। এ সময়ে এ পরিবারের যে মা এখানে বর্তমান সময়ে অসুস্থ অবস্থাতে রয়েছেন, তার বক্তব্য এবং তার বাবার বক্তব্য আমরা আপনাদের উদ্দেশ্যে তুলে ধরার চেষ্টা করছি। সময় তামিলনাড়ুতে আসলো আমার ফুয়া। ও সময় আমার বলো মনে কইছে ভাবি আমি আই যেতাম গিয়ে না গো বেশ বালা নাই বাতো কান্না টেনে না লুই আমি আইতাম আর বাড়া দিবেন। আমি কইছি হয় তোরা আমি বাড়া উড়া দিব। ও আমি টাকা 1000 লাগাইয়া দিছি আমি তামিলনাড়ুর থাকতে। অন্তাকি তামিলনাড়ুর থেকে আইয়ালে গৌহাটিত লামছে বৃহস্পতিবারে, গত বৃহস্পতিবারে 10:30টায় আমারে ফোন করছে। তো ফোন করছে, ফোন করি আমি কইলাম কিতা হয়েছে, আমার মোবাইলে ফোন করছে। আমি জিগাইলাম আমার মোবাইলে গোহানো আমার ফুয়ার, বললেন না তোমার ফুয়ার গোয়ারি গেছে। ও আমি কইলাম তে আমার ফুয়ার গেছে দেও না, কয়ে গে মাতে না, আমি বললাম দেও তোরাতা। ও আমার ফুয়ার গেছে মোবাইল দেওয়া হয়েছে, আমি টাকা 1000 তো দিছি। তার জিগা বললাম টাকা দিছি কিতা হয়েছে, কিতা লাগি জিও মাতস না। ও আমারও কইছে আমার টাকা দাও আমি বাঁচাইতাম। অনেক টাকা 1000 দিয়ে আমি কাউন্টার আবার ফোন মারছি, মারিয়া জিগাইছি আমার ছেলের টাকা দিছে। বলেন না তোমার ছেলের কাছে টাকা না, লম্বাম কাজে ছেলে যে ছেলে টাকা লইছে, লইয়া টিকেট করিয়া গেছে কি। বললেন কেন গেছেন, বলেন না তারা ভাত খাওয়াত গেছে। তোরা বাদে বলেন ঘুরি আইসে আইয়া বলেন আর লম্বাম কা বেটা গু লইয়াও বড় মানে ঘুরি আইসে আইয়া বলেন টিকেট একটা ক্যান্সেল করছে আর এগুর হইছে। ও তো আর নাই আমার ফুয়া, আমি আর তো কইয়া পাই না। আমি তারে বিরিবার কইলাম আমারে তোরা মাতাই দেও না তারে। এ তারা কইলা না এ আই যদি বাদর জলদি আমি মাতাইয়া দিম। ও বাদে হে আইছে ঘুরি এখান থেকে এলে আমি বিরিবার ফোন মারছি, এ তো 1-3টে উল্টা বাজি যা মারা বাদে আমি জিগাইলাম বলে দাদা ও ছেলেও গু আইছে নিয়ে তোমার 2টা ছেলে উঠিছে। বলে না না হে তো একটা ক্যান্সেল করি আর একটা টিকিট রইছে, হে টাকা লইয়া তো হে গেছে গিয়ে। আমার সন্দেহ আমার তার উড়ি আমার ভয় একই তা উড়ি লাইছে, আমি মাথা তো মারি ও মাথে এখন তো লাইন লিয়ে গেলাম গিয়ালে কইছে হে তারে পুলিশে ধরি লাইছিল, ইনকে কোনো পুলিশ নাই, ইনো কোনো পুলিশও আমার কোনো সাহায্য দিতে না। আমি বড় বেহানা ধরছি, আমার কোনো লোন নাই। আমার বুয়া কোথাও লাগাইছি আর না বুয়া সিধা একবারে সিধা মানুষ, যে যেটা কইব তা শুনবো। আমি তার উপরে সন্দেহ আমার বুয়া যেটা করে করছে, ওই মারক আর ওই বেচক, যেটা করছে এ করছে আর করে না। করিলা ওদের দলাই টানাত গেছি গেলে ও তারে কইলাম বলেন তুমি কথা কসান কি লাগি তাও আমার কিতা
আমারে তো পুলিশে লইয়া গেছেন কি, পুলিশের কাছে ট্রিটমেন্ট দিছে, তারে বলেন পুলিশে লইয়া গেছেন কি, ইনত তো গিয়া কোনো ট্রিটমেন্ট নাই, সাক্ষীও দিল আমারে পুলিশে লইয়া গেছেন কি, ও কামান্ডারও গিয়া ইটাও কইলা বলেন কিওর তোরে পুলিশে লইয়া গেছেন না, আর কিওর কিতা তুই পয়সা করে লইয়া গেছ কি, কেন সাক্ষী আছে তার আর গেছে, আমার কম দিকে গু আছে পুলিশে সাক্ষী জানুন গৌহাটির পুলিশে, তারা গেছে সাক্ষী দিছ, তে যতটুক করে রে আমার বুয়া কিতা করছে হে, অনমিশা মাতের আমার বুয়া কোনো যতর মদ দুইটা কোনটা ব্যবহার করে না, খায়ও না, এবার অসুস্থ মানুষ, তারা আমি বাড়া দিয়া নাই ঘরের দ্বারো মানুষ, তার উপরে বিশ্বাস করতাম না, কার উপরে বিশ্বাস করতাম আমি, নয় এতদিন আমার বুয়া যদি নিয়ে বেশি লাই কোনটা করে কেন তো কয় না, খালি ও মাতে এখান ও মাতে এখান ও মাতে এখান উল্টা উল্টি মাত মাতে, পয়লা দিন যাইবার দিন কৌবাটিত কইছে আমি গিয়াও লইয়া আইম গিয়া, কইয়া না দানার থেকে বার হয়েছে, ইনু গেল আলি অন্য নাও না অন্য নাও না কয় কোনো তা নাও পাই না, আমার দেখে কোনো পুলিশও আমার যুবপুত্র না, তোলার তালা ততবারকে রিকোয়েস্ট করলাম আমার মামি ওরিরে লইয়া, লালাবুরুর তালা তোলা ম্যাডামের লোক মারতাম পারি না, বুঝে বুঝে মাতিছি, তবু আমার একটা সাইড দিতে না, কোনো তো নাই আমার জন্য কই পাইতাম না নি, আরে দরিয়ানি আমারও কইছেন না বলেন, তারে কিতা জিজ্ঞেস করলাম না কইলা, তারে আবারও ছাড়ি দিলা, আল্লাহ রে। ইয়া হ্যাঁ কইছে যেন ঘটনা হইছে, যেন টিকিট করছে ও নফইলা নম্বর গেলাম ইসি আমরা, ওর সময় আমরা লগে কোনো পুলিশ টুলিশের আমরা দাঁড়াবো গেছি না, ওর সময় কাউন্টারে জিগার করছে, জিগার করার সত্ত্বে তারে দেখেও চিনছুন, দেখে এলে কইছেন ও হ্যাঁ টিকিট করলো, আমি আমার ছেলের মতো কইছি বলে ও তোমার ছেলে আসলো টিকিট দগে করছেন, তুমি 1000 টাকা ছাড়িছো 50 কাটিয়ে রাখছি, টিকিট করার বাদে একটু পরে বাদ খাইয়া একদম কইয়া তারা গেছে গিয়া, ও মানুষে ফিরিয়ে আইয়া হ্যাঁ টিকিটটা রাখলাম বামুকা মানুষের টিকিটটা ক্যান্সেল করে দিয়েছে, ওই সময় আমার মানে মাথা সন্তোয়ার হয়ে গেছে, তখন আমার কোনো বাইক আছে আমার লগে জায়গা হ্যাঁ কইলে উঠে কোন জায়গার থেকে তোমার পুলিশ নিয়েছেন, আমার জায়গাটা দেখাও, হ্যাঁ দেখা ব্রিজে করতে অন থেকে বলে পুলিশে নিয়েছেন, তখন কইছে আচ্ছা নিছেন অন থেকে কোন থানাত নিয়ে তোমার নিছেন, তখন আর থানা দেখাইতে পারে না, এর বাদে আমরা পুলিশে গেছি গিয়া কইছি কি খোয়ার লগে লগে হনর স্যার একজন তাই পুলিশ 3জন ফাটাইয়া দিয়েছেন লগে লগে, ফিরিয়াও কাউন্টার আইছে, আইয়া কাউন্টার যে তখন বক্তব্য তারা দিছেন যে হ্যাঁ জিনিসটা ঘটনা জেলা হইয়া গেছে, যে তখন ওইবার করছে ঘটনা, তারা সারা পুলিশের কাছে তারা দিছে, দিয়ার লাস্ট পর্যন্ত তো অন্তকে বলছেন ঠিক আছে তোমরা থানাতে কোনো একটা কাগজ জানছো না, তোমরা তুই কিছু করা জান না, ঠিক আছে আচ্ছা আমি ওই ফটো কাটু সম্পূর্ণ তারা দিয়া দিই, আর তুমি তাই তুকাও তুকাইয়া ফাইলেও রিপোর্ট করা করিয়া যাইবা, আর না ফাইলেও হইয়া যাইবে, তখন আমরা 2 দিন তুকাই লেছি, তুকারির পরে একদিন 3টার সময় হোটেলও ভাত খাইছি, খাইয়া হইয়া বুদ্ধি করে বলে এখন যাই কি বেলতলাত, আর গিয়া অন্য গিয়া তারা থানাত হইয়া হইয়া যাইব বিষয় আসয়, ও হইতে না হইতে ও দিন হে ইনো থানাত না আইয়া অন্তা গিয়া আমরা বাগিয়া ফালাইয়া আইছে, ও পরের দিন আমি আমার বাইরে লিয়া থানাত আইয়া ও হইয়া আইতে সময় আমার ও কাগজ একটা দিছে, ওটাও শেষ, আর আমার ফুয়া পাইছি না, আমার সন্তোস্ত হীন গিয়া যতটা হইছে যে ফোন করলো তার মার রেকর্ডিং করছেন যে আমি পুলিশের লোক আমার তোমার ছেলেরে ধরছি, এইটা কিন্তু মিথ্যা কথা, স্যারে হলো ফোন করছেন করার লোকে হ্যাঁ কইছে ট্রান্সপোর্টের মালটা নেই, টাটা গাড়ির ড্রাইভার ট্রান্সপোর্টের মালটা নেই, হ্যাঁ তারেও খবর করছেন, আর হ্যাঁ কইছে তারা পুলিশে ধরছেন, এটা সম্পূর্ণ মিথ্যা কথা, হ্যাঁ আমার ফুয়ারে মোটামুটি হয় বেসক হয় মারক, আর নাইলে ওই যে ড্রাইভার গুলো আছে আমার সন্দস্ত হ্যাঁ আমার ফুয়ারে দিলেইছে তার কাছে, ও আমি আমার বাড়িতে গেছি এখন, আর তারে অন্য কাগজটা দিছি আমার লাইলাপুরের ম্যাডামের কাছে দেওয়ার বাদে তারে কইছেন আচ্ছা নেও, আমি কইছেন ক্যাশ দিতাম, তাই কইছেন না ক্যাশ দেওয়া লাগতো না, ও যাও তার অ্যাড্রেস দিয়া যাবে, অ্যাড্রেস দিয়ে তাই বাদে ঘুরে আনছেন, আর নিয়ে উঠে এক রাত রাখছেন 12টার সময় আনছেন, দিন রাইতে আসছেন, পরের দিন মোটামুটি 10টা কি জানি তারা ছাড়ি দিচ্ছে। যেটা আমার দিয়া যদি আমার বাতিজা আমার বাইর ছেলে, আমরা সব আশেপাশের আমার লাগাগর হারানির যে সময় হারাইছে, তো তারা প্রথমে দলাই থানাত গেছলা, যাওয়ার পরে তারা এখানে এফআইআর লইছে না, তারা ওটা কইছে যে গুয়াহাটিত যে জায়গায় ঘটনা আসলো এটা যে কোনো একটা ওখানে জায়গা যে জায়গা তুইছিল ওখানে একটা কমপ্লেন করো বা যেটা করো, ওখানে করার পর যদি কিছু পাও তাহলে আমরা 1000 টাকা দৌড়াইতে পারো, ওই সময় যেটা
আমার বাতিজা যার লোকে আওয়াজ আসলো মনিরুদ্দিন, তারে আমরা লইয়া গেছি। যাওয়ার সময় হে উঠে কইছে আমার লইয়া চলো, যেন আমার বাতিজা যেখানে হারিয়েছে, রিয়াজুদ্দিনটা হারিয়েছে, আমরা ওখানে গেলে তারা বাকরে লইয়া আইমু। হওয়ার পরে আমরা গেছি তারা লইয়া যাওয়ার মানে 3 দিন মতো আমরা লগে আসলো। পয়লা দিন আমরা মানে খুব তারে যে জায়গা পয়লা বেলতলা তার ইসলো, এখানে কোনো খান্ডরের কিছু নাই। ওই জায়গার মধ্যে বেলতলা যাওয়ার পরে এখানে কোনো খোঁজ খবর পাইছি না। আমি খানাপাড়া, জোড়াবার সব জায়গাতে আমরা ফোনটা গুলি তারা খুঁজে না পাওয়ার পরে পরের দিন আমরা গুয়াহাটি, যেটা নাম হইল গিয়ে আপনারা ভিডিওর মধ্যে পাইছি বা ফটো দেখানো হয়েছে কে জায়গা করছি, ওই জায়গা গেছি সোমবারে। যাওয়ার পরে 17 যাওয়ার পরে এখানে তারা ওটা কইছে যে ফটো দেও, যে জায়গা যাই ওটা ফটো দেও, তার জো দেও। যার পরে আমরা কান্টরে গেছি। কান্টরে যাওয়ার পরে মনিরুদ্দিনের কথা আর কান্টরের মাঝে কোনো সেইমিনে কিছু মিলে না। টিকিট হয়েছে আমার বাতিজার আর মনিরুদ্দিনের, আবার টিকিট ক্যান্সেল করছে 3rd আইয়া। 3rd যেটা আমরা চিনি না কেউ, টিকিট ক্যান্সেল করতে সময় বাতিজা লগে নাই। এরপরে পুলিশে লইয়া গিয়া এখানে গিয়া তার কোনো কারো কিছু মিলে না। তো আমার বাইরে জিজ্ঞাসা উঠিয়া যেন তোমার কারোর উপরে ডাউট আসেনি, তাই ওটা বলছো না আমার কোনো ডাউট নাই। তার কথা হলো গিয়া যেন মানে তার মনের মাত দিল কথা যেটা আমার বাচ্চাটা আমি পাইলাই, কিন্তু তার মাত কোনো গুলো ডেকে না। ঘুরি ফিরি যত জায়গা গেছি আমরা, লাস্টে এসব যে আমরা কে সিল মারি দিছে তারা উঠে কইছে তোমরা গুলো লইয়া যাও, দলাই থানায় যাও। যার পরে ফোনে আমরা কথা কইমু, আর কথা কওয়ার পরে তোমরা মনিরুদ্দিন দিয়ে এজার দাও। মনিরুদ্দিন যে সময় আমরা লগের দিন পালাইছে রাত্রে ফালানির পরে তার ভাই আমার ফোন করে ওটা কইছে ভাই দেখো ওলা মেঘালয় মদ খাই হাঙ্গামা করছে, মেঘালয় বাস থেকে তারে বাসন মানছে মারে নামাইছেন, খাসিয়ে মারামারি করছেন, রেকর্ডিং আমার কাছে আছে সব। ও সময় আমি 10টা 20 মিনিট বাজে, আর পুলিশে 10টা 24 মিনিটে আমার জিজ্ঞাসা উঠে তার নম্বর দাও। 2000 মানে 10টা 24 মিনিটের সময় আমি তার নম্বর দিছি, দেওয়ার বাদে পুলিশে আমার উঠে কইছে হাউতং লাইলাপুর রোডে বর্তমানে মনিরুদ্দিন গ্যাস আসছে। তারা মানে যেটা নম্বর দিয়েছেন ফইলাকু, যেটা অ্যাম্বুলেন্সের ড্রাইভার, এটা কোনো অ্যাম্বুলেন্সের ড্রাইভারও না, কোনো পুলিশও না, এগুলো মামুলি একটা ট্রাক ড্রাইভার। ও ট্রাক ড্রাইভারের লগে গুয়াহাটি পুলিশের কথা কইছে, বৈশিষ্ট্য পুলিশ থানা পুলিশের কথা কইছে। এটা নাম হলে বৈশিষ্ট্য, আমার মনোমাত দিয়ে গেছে এখন বৈশিষ্ট্য থানা পুলিশ। এখানে গিয়া তার মাতে একটা মাত কিচ্ছু মাত একটা অফিসার লগে একবার একটা মাত যেখানে খুঁজতে পারে না, হ্যাঁ সবসময় বিবানি করিয়ে যার তার মাতে কিছু ঠিক আছে না। তার লাগে বৈশিষ্ট্য থানা পুলিশে উঠে কইছে যে তোমরা যে থানা লোকাল থানা আছে ও থানা যাওয়ার পরে যদি সত্যি কিছু তোমরা পাও না আমারে ফোন লাগাই, আমরা বৈশিষ্ট্য যখন পাইছি বা যখন দেখছি আমরা ফোনে মাতিমু। তাদের কথা থেকে সুস্পষ্ট যে মনিরুদ্দিন যে ছেলেটি তার সঙ্গে ছিল সে অসংলগ্ন কথাবার্তা বলছে। ইতিমধ্যে সে বলছে তাকে পুলিশে ধরে নিয়ে গিয়েছিল, সেটা সম্পূর্ণ ভুল, সেটার কোনো প্রমাণ সে দিতে পারেনি। সে কাউন্টারে টিকিট করেছিল, সেটা শুদ্ধ। সে কাউন্টারে টিকিট করে পরবর্তীতে 3rd কোনো একজনকে সঙ্গে নিয়ে গিয়ে সে সেখান থেকে সেই টিকিট ক্যান্সেল করে। তো এখানকার যেটা পরিবার, সেই পরিবারের যেটা সন্দেহ সেটা হচ্ছে সেই মনিরুদ্দিনই এই ছেলেকে রিয়াজউদ্দিনকে কোথাও বিক্রি করে দিয়েছে। ইতিমধ্যে তার মা বাবার বক্তব্য থেকে সেটা সুস্পষ্ট হয়ে আসছে। হয়তো কোনো মানব পাচারকারীর কাছে তাকে বিক্রি করে দেওয়া হয়েছে। এখনো পর্যন্ত সেই তার অসহায় মাতা পিতা সেই মনিরুদ্দিনকে একুজড করে। মনিরুদ্দিনের বিরুদ্ধে তারা এখনো পর্যন্ত যদিও সরাসরি কোনো এফআইআর করেনি, তারা সেখানে গৌহাটিতে বৈশিষ্ট্য থানাতে একটি এফআইআর জমা করেছেন। সেই এফআইআর এর কপি এখানে রয়েছে। তো সেই এফআইআর এ তারা মনিরুদ্দিন যেভাবে বয়ান দিয়েছিল তাদের ছেলে গুম হওয়ার পরবর্তী সময়ে সেই কথাগুলো তারা সেখানে উল্লেখ করেছিল যে গৌহাটিতে তাদেরকে সঙ্গে নিয়ে গিয়ে সেখানেও কিন্তু তাদেরকে ফেলে রেখে সে চলে আসার সময় মেঘালয়ের কোনো এক জায়গায় সেখানে গাড়িতে কারোর সহিত ঝগড়া হয়, সেখানে সে মাইরও খেয়েছে, সেই চিহ্ন কিন্তু তার শরীরের মধ্যে রয়েছে। যদি সম্ভব হয় মনিরুদ্দিনের যেটা বক্তব্য সেটা আমরা নেওয়ার চেষ্টা করব, সেটাও আপনাদের উদ্দেশ্যে তুলে ধরার চেষ্টা করব। বিষয়টি পরিষ্কার হতে সেদিন যে সঙ্গে ছিল মনিরুদ্দিন হক আর বড়মণি ছোটমণি কি নামে তাকে ডাকা হয়, আমরা যখন পৌঁছাই তার ঘরে এখানে, তো আমরা আমাদেরকে দেখে আমাদের উপস্থিতি টের পেয়ে সে ঠিক এই মুহূর্তে ঘর খোলা রেখে কোথাও পালিয়ে যায়, তাকে আমরা পাইনি। সেই হেতু তার যেটা বক্তব্য বা সে কি বলতে চাইছিল যদি সম্ভব হয় আমরা পরবর্তীতে তার বক্তব্য নেওয়ার চেষ্টা করব, তার বক্তব্য তুলে দেওয়ার চেষ্টা করব। বর্তমান সময়ে আমাদের উপস্থিতি টের পেয়ে সে এখান থেকে পালিয়েছে।